নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব হলো চিকেন আপনারা অনেকভাবে খেয়ে থাকেন, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিলাম, 4 থেকে 5 চামচের মতো দিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো মাংসগুলো। আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি আর চিপে একদম জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি কিন্তু মাংসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। যারা চিকেন খেতে পছন্দ করেন না, এইভাবে চিকেন ভেজে নিয়ে তারপরে রান্না করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর একটা গন্ধ থাকে চিকেনের, তো সেই গন্ধটা কিন্তু থাকবে না। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। চিকেনগুলো ভেজে আমি নামিয়ে রেখেছি। এবার আমি এই চিকেনগুলোকে খুব ভালো করে দই দিয়ে ম্যারিনেশন করে রাখবো। আমি নিয়েছি এখানে 2 চামচের মতো টক দই। আমি দিয়ে দেবো 1 ফোঁটা লবণ। খুব ভালো করে ফেটিয়ে নেব। দইগুলো দিয়ে দিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো হলো সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এগুলো এখন ভালো করে মেখে নেব। মাংসগুলো দই দিয়ে আর সামান্য মশলা দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেব। এবার আমি চলে আসবো প্যানে। মাংসটা ভেজে নেওয়ার সময় আমি তেল দিয়েছিলাম। মাংসটা ভেজে নেওয়ার পর কিন্তু তেলটা রয়ে গেছে কড়াইয়ে। আমি আর একটু সামান্য তেল দিয়ে আমি রান্নাটা করব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে দিয়ে নিলাম। তারপরে এর ভেতরে দিয়ে দেবো হলো কুচিয়ে রাখা পেঁয়াজ। একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু কারি হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুনের যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলো ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দেব 2 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু কারি হবে, পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব ভালো হবে। আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ, মানে পরিমাণ মতো দিয়ে নিলাম। সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। মশলাগুলো তুলে খুব ভালো করে কষানো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি 5 মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাগুলো কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো হলো 2 চামচ টমেটো বাটা।
টমেটো বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। মাংস রান্নাতে আদা বাটাটা একটু পরে দেওয়াই ভালো, তাহলে আদার যে একটা ফ্লেভার থাকে সে সুন্দর, সেটা কিন্তু খুব ভালো। আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দই আর ধনে বাটা জিরে বাটা দিয়ে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া দেবো। আর আমি যে বাটিটাতে মাংসটাকে ম্যারিনেশন করেছিলাম সেটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। এবার আর একটু নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। আমি মাংসগুলোকে ভাজার সময় মাংসগুলো কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছিলো, আর রান্নার সময় কিন্তু এই যে ঢেকে দিলাম, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন দারুণ সেদ্ধ হয়েছে। আমি আর 2 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসগুলো কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু গ্রেভি আসার জন্য আমি দিয়ে দেবো হলো 1 বাটির মতো জল। আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি জলটাকে। আমি আর 1 মিনিটের মতো এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আমি রান্নাটিতে যেহেতু দই ব্যবহার করেছি তাই আমি একটু চিনি দিয়ে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা অবশ্যই রান্নাটি ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এইভাবে চিকেন রান্না করে অবশ্যই খাবেন, চিকেন কারি। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অন্যদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।